আসসালামু আলাইকুম। গুড মর্নিং না ব্যাড মর্নিং আমি নিজেও জানি না। সকালে বাড়িঘরের অবস্থা যা হয়ে থাকে, এই দেখেন, এটা হলো বিছনার অবস্থা, আর এইখানে হলো কিছু কাপড়ের অবস্থা, আর এই যে আমার বেডরুমের অবস্থা, আর এই যে আমার টিভির অবস্থা। দেখি রান্নাঘরের দিকে যাই, রান্নাঘরের কি অবস্থা। এই যে আমার ডাইনিং টেবিলের অবস্থা, এই যে আরেক বিছানার অবস্থা, ওই যে, আর এই যে এখানে কিছু কাপড় আছে। চলে যায় রান্নাঘরে, অনেক কথা আছে। এই যে র্যাগের অবস্থা, এই যে জুতা র্যাগের অবস্থা। তারপরে চলে আসলাম রান্নাঘরে, এই যে রান্নাঘরের অবস্থা, এই যে রান্নাঘরের অবস্থা। আমার না টোটালি আর সংসার করতে ইচ্ছা করে না, একদমই না। কেন যে এই সংসার জীবনে আসছি নিজেও জানি না। আগে জানলে এই সংসার জীবনে আমি আর আর এই হইল আমার অবস্থা, আর এই হইলো আমার চুলের অবস্থা। কালকে মাথায় তেল দিয়ে বেনি করছিলাম, এই পর্যন্ত। জন্মের ঠান্ডা ঢাকার মধ্যে, ঢাকার বাইরে তাহলে কি অবস্থা। তার মধ্যে আবার এই কাজগুলো করতে হয়। কাজ করতে তো একদমই ভালো লাগে না, কি করব নিজেও জানি না। বিনা বেতনের কাজ, পেটে ভাতে। এই হয়েছে আমাদের মেয়েদের অবস্থা। সবাই তো সাজুগুজু মানে পরিপাটি ঘর গুছানোর পরে দেখায়, আমি না হয় এই দেখাইলাম পরিপাটির পরে পরের পাট দেখাইতেছি। এই কাজগুলো এখন ঠান্ডার মধ্যে সমস্ত কাজ আমার করতে হবে। ঠান্ডার ভয়ে শুয়েছিলাম, কাজ করতে ইচ্ছা করতেছিল না। এখন আর কতক্ষণ এইভাবে থাকা যায়। যেদিনই এলোমেলো থাকা যায় সেদিনই বাসায় মেহমান আসে, ফোন দিছে বাসায় মেহমান আসবে। আর বিছানায় 3টা বাদর আছে, 2টা বাদর আমি সহ 3 নম্বর বাদর, এই জন্য এই অবস্থা। ঠিক আছে, ভালো থাকবেন।